বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কবির আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে রেস্টুরেন্টের পুরো ঘটনা খুলে বলে। কর্ণ চ্যাটার্জি কবির আরাধ্যাকে বলে, আমার মনে হয় এটা সাঁড়াশি আক্রমণ ছিল। তখনই আরাধ্যা বলে, আমার কিন্তু এটা একবারও মনে হয় না। কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে আরাধ্যার দিকে তাকায়। কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে, কি বললে তুমি? আরাধ্যা বলে, হ্যাঁ বাবা, আমার একবারের জন্য মনে হলো না এটা সাঁড়াশি আক্রমণ, বরং আমার বারবার মনে হয়েছে পরশুরাম আর তটিনী গাঙ্গুলি দুটি আলাদা পরিচয়, দুজনের আইডেন্টিটি আলাদা। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি বলতে চাইছো? আরাধ্যা বলে, আমি যেটাই বলি না কেন বাবা, তবে সর্বশেষ এটাই যে দুজনেই আমাদের জন্য বিপজ্জনক। কর্ণ চ্যাটার্জি বলে, একদম ঠিক বলেছ, আর এই জন্যই ওদের পরিবারকে শেষ করে ফেলতে হবে। ওই তটিনী গাঙ্গুলি, ওই পরশুরাম কাউকেই বাঁচতে দেওয়া যাবে না। এই শহরে, এই দেশে, পৃথিবীর বুকে যে ওদের একটা সংসার ছিল, এবার সেই চিহ্নকে নিশ্চিহ্ন করে দেব আমি। কবির বলে, ড্যাডি তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি এর আগেও তো একবার চেষ্টা করলে, ওই তটিনী গাঙ্গুলি বাচ্চাদের কিডন্যাপ করলে, কই কিছু করতে পেরেছো? কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে, আমি পারিনি, আর এইবার কাজটা আমি করবও না। কবির বলে, তবে এইবার কাজটা কে করবে? কর্ণ চ্যাটার্জি বলে, এইবার কাজ করবে যারা আমার মাথার ওপরে আছেন তারা, যাদের পাওয়ারে আমি চলি, এইবার তারাই ওই তটিনী গাঙ্গুলি আর বাচ্চাদের শেষ করে ফেলবে। এরপরে কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে, স্কুলে একজনকে সেট করো যে সবসময় আমাকে সব রকমের ইনফরমেশন দেবে। আর সেই সাথে তটিনী গাঙ্গুলি, ওই শিবপ্রসাদ গাঙ্গুলির হাউজিং কমপ্লেক্সে কোনো ফ্ল্যাট ফাঁকা আছে কিনা খোঁজ নাও, সেখানেও একজনকে সেট করে দাও। সেই মহিলাকে সেট করে দাও যে কিনা পাকা গৃহিণী হয়ে সেখানে বসবাস করবে আর আমাদের সব ইনফরমেশন দেবে। কর্ণ চ্যাটার্জি যখন পরশুরাম তটিনীর বিরুদ্ধে ছক কষছিল, তখনই পরশুরামের কল আসে। পরশুরাম ফোনের ওপাশ থেকে কর্ণ চ্যাটার্জিকে বলে, আমি পরশুরাম বলছি। কর্ণ চ্যাটার্জি পরশুরামকে বলে, তুমি হঠাৎ করে এখন আমাকে কেন কল করেছো? পরশুরাম বলে, কারণ কুরুক্ষেত্র যুদ্ধ এখনো শেষ হয়নি। কর্ণ চ্যাটার্জি, তুমি যতই অক্ষয়ণী সেনা পাঠাও না কেন, তারা তটিনী গাঙ্গুলি বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তোমার সেই সৈন্যদলের বিপরীতে একজনই থাকবে, আর সে হলো পরশুরাম। ভুলে যেও না, কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ মরেছিল, তুমিও মরবে, নিজের মরণ নিয়ে ভাবো। কর্ণ চ্যাটার্জি, তোমার ছেলে কবির আমাকে অনেক অপমান করেছে, আমার মাথায় ড্রিঙ্কস ঢেলেছে, ও আমাকে কাওয়ার্ড বলেছে, আমি আমার পরিবারের জন্য চুপ থেকেছি। তোমার ছেলেকে আজ আমি শ্যুট করে দিতাম, বিশ্বাস করো, ওকে আজ আমি এই পৃথিবী থেকে শেষ করে ফেলতাম। তোমার পুত্রবধূ আরাধ্যা আমার পা ধরেছিল, সেজন্যই এবারের মতো ওকে ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, এটাই শেষবারের মতন, এরপর যদি কখনো সে আমার সামনে আসে তো আমি ওকে শেষ করে ফেলব। এই বলে পরশুরাম কল কেটে দেয়। কবির বলে, ড্যাডি কি হয়েছে? কর্ণ চ্যাটার্জি বলে, আমাকে কল করে থ্রেট করলো কবির। কবির, ও তোমাকে শ্যুট করতে চেয়েছিল, কি হলো উত্তর দাও। তখনই কবির বলে, হ্যাঁ। কর্ণ চ্যাটার্জি বলে, কেন গিয়েছিল ওর সামনে? তুমি জানো না ভয়ঙ্কর ও মারাত্মক একজন? আরাধ্যা বলে, ও মারাত্মক নয়, আরও নিষ্ঠুরও নয়। আমি ওনার একবার পা ধরার পরেই উনি কবিরকে ছেড়ে দিয়েছিলেন। আমার তো মনে হয়েছে ওনার চাইতেও নিষ্ঠুর ওই তটিনী গাঙ্গুলি, যে কিনা কবিরকে বলেছে কবিরের মতন স্বামী থাকার চাইতে না থাকাই ভালো। আরও বলেছে, আমার বোন না হয় বিধবা হবে, পরে না হয় বিধবা বিবাহ হবে। বুঝতে পারছেন বাবা? একজন সাধারণ গৃহিণী যাকে কিনা আরেকজন লোক পাগলের মতন ভালোবাসে, যে কিনা একজন মমতাময়ী মা, সে কতটা নিষ্ঠুর। আজ আমি আমার ছোটদিকে চিনতে পারিনি বাবা, আজ আমার ছোটদি আমার কাছে অচেনা ছিল। ওই ভয়ঙ্কর রূপ আগে কখনো আমি দেখিনি। অন্যদিকে দেখানো হয় স্পেশাল ব্রাঞ্চ আসে লাট্টু পিকোর স্কুলে। লাট্টু পিকোর সাথে কথা বলতে চাই, তখনই লহরী ম্যাম বলেন, এখন ওদের স্কুল টাইম, এখন ওদের ক্লাস চলছে, এই সময় ওরা আপনাদের সাথে দেখা করতে পারবে না। তখনই সৌরভ চিৎকার করে বলে, অবশ্যই পারবে, আমাদের তদন্তের স্বার্থে ওদের সাথে এখন কথা বলার প্রয়োজন আছে, আপনি ওদেরকে ডাকুন।
আপনাকে ওদেরকে ডাকতে বলা হয়েছে, আপনি সেটা করবেন, ব্যাস, অন্য কোনো কথা শুনতে চাই না। সৌরভের ব্যবহারের জন্য মায়া, বলরাম তারা বেশ অস্বস্তিতে পড়ে। লহরী ম্যাম সৌরভকে বলে, আস্তে কথা বলুন। যেখানে সেখানে যে চিৎকার করতে নেই সেটা জানেন না? জানেন না স্কুল, হসপিটাল আর ধর্মশালা, এই তিনটে জায়গায় আস্তে আস্তে কথা বলতে হয়? বাইরের দেশে গেলে আপনাদের দেখে তো লোকে হাসবে। সবসময় চিৎকার, চেঁচামেচি, অশান্তি এইসব কিছুই নিয়ে থাকেন, তাই না? অন্য কোনো শিক্ষা নেই। বলরাম বলে, ম্যাম প্লিজ, আমি আপনাকে সরি বলছি, তবে হ্যাঁ, বিষয়টি ভীষণ জরুরি, ওদেরকে জিজ্ঞাসাবাদ করতেই হবে। লহরী ম্যাম তখন বলরামকে বলে, স্কুলে এসে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন? ওদের ফ্যামিলি কি জানে? ওদের অভিভাবককে ছাড়া আমি কিছুতেই ওদেরকে আপনাদের সাথে দেখা করতে দেব না। বলরাম বলে, ম্যাম আমরা যখন স্কুলে এসেছি নিশ্চয়ই এর পিছনেও কোনো কারণ আছে। আমরা বাড়িতে যেতে পারিনি, এর পিছনেও একটা কারণ আছে। ম্যাম প্লিজ ওদেরকে একবার আমাদের সাথে দেখা করতে দিন, কিছু কথা বলেই আমরা চলে যাব। আর আপনি অভিভাবকের কথা বলছিলেন না, ওই দেখুন ওদের অভিভাবক। এরপরে লহরী ম্যাম তাকিয়ে দেখে সেখানে শিবপ্রসাদ গাঙ্গুলি দাঁড়িয়ে আছে, গায়ে শীতের সোয়েটার, গলায় মাফলার আর বগলের নিচে ছাতা হাতে। লহরী ম্যাম শিবপ্রসাদ গাঙ্গুলির দিকে এগিয়ে যান। লহরী ম্যাম বলেন, আপনি সেদিন আমাদের স্কুলের ছাত্রকে বাঁচানোর জন্য যেভাবে ফাইট করলেন, তাতে আমি এইটা বুঝতে পেরেছি আপনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত। যে কিনা এত বড় একজন ফাইটার, তাকে দেখে তো মনে হয় না সে ফাইটার। কি হলো, আপনাকে দেখে সবসময় এমন সহজ সরল মনে হয় কেন? এটা কি আপনার অভিনয়? তখনই শিবপ্রসাদ বলে, ম্যাম আপনি কি যে বলছেন? ম্যাম আমি একটু তানিশা আর স্নেহানের সাথে দেখা করতে চাইছি, মানে ওনারা একটু ওদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই, প্লিজ আপনি যদি একটু ডেকে দেন। লহরী ম্যাম বলেন, কিন্তু এখন তো ক্লাস টাইম। আপনার স্ত্রী তটিনী গাঙ্গুলি কি জানে যে আপনি এখানে স্পেশাল ব্রাঞ্চ নিয়ে এসেছেন ওদের জিজ্ঞাসাবাদ করতে? শিবপ্রসাদ বলে, না আমার স্ত্রী জানে না, আর সব কথা তাকে জানানোর দরকার নেই। লহরী ম্যাম বলেন, আমি আপনার কথার অর্থ বুঝলাম না। তখনই শিবপ্রসাদ বলে, ম্যাম এরপরে আমাকে দুজন ক্লায়েন্টের সাথে মিট করতে হবে। বিমা পলিসি করলে আমি 2% কমিশন পাবো। আর এই 2% কমিশনের টাকা দিয়ে কিন্তু আমি আমার সন্তানকে এত বড় স্কুলে পড়াচ্ছি। তাই প্লিজ আমার সময়টা নষ্ট করবেন না। ওদিকে যদি আমার ক্লায়েন্ট মিস হয়ে যায় তো আমি হয়তো আর সেই টাকাটা পাবো না, প্লিজ। লহরী ম্যাম তখন মিসেস ব্যানার্জিকে বলে, যাও তানিশা গাঙ্গুলি আর স্নেহান গাঙ্গুলিকে নিয়ে এসো। এরপরেই সেখানে লাট্টু পিকো আসে, তাদের পাকে জড়িয়ে ধরে। তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি লাট্টু পিকোকে বলে, লাট্টু পিকো, এই আঙ্কাল তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ করবে, তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেবে। লাট্টু পিকো বলো, ওকে পা। এরপরেই বলরাম বলে, কর্ণ চ্যাটার্জি তোমাদেরকে কিডন্যাপ করেছিল, সেখানে কি কি ঘটেছিল? পিকো লাট্টু সেদিনে সেই ঘটনা বলে, যেখানে কি না রিয়েল চেম্বার ছিল, অনেক গুন্ডা ছিল, মারপিট হয়েছে, ঝগড়া হয়েছে। সেই সব কথা বলতে বলতেই পিকো কেঁদে ওঠে। পিকো তার পাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, পা তখন তো তুমিও ছিলে না পা, আমার খুব ভয় করেছে। অন্যদিকে স্কুলে কর্ণ চ্যাটার্জি একজনকে সেট করে রেখেছিল, যে কিনা কর্ণ চ্যাটার্জিকে এই সব তথ্য দিচ্ছে। স্পেশাল ব্রাঞ্চ স্কুলে এসেছে, লাট্টু পিকোকে তারা জিজ্ঞাসাবাদ করছে, কি জিজ্ঞাসাবাদ করছে সবটা। আর সব কিছু শুনে কর্ণ চ্যাটার্জি সেই মহিলাকে বলে, তুমি নজরে নজরে রাখো, আর কি কি কথা হয় সবটা আমার জানা চাই। অন্যদিকে লহরী ম্যাম সেই মহিলাকে ফোনে কথা বলতে দেখে। লহরী ম্যাম বুঝে যান তিনি কর্ণ চ্যাটার্জিকে কথা চালান করছেন। লহরী ম্যাম মনে মনে বলে, এই টিচারটা একেবারে কর্ণ চ্যাটার্জির দালাল হয়ে গেছে। লহরী ম্যাম তটিনীকে বলে, তটিনী গাঙ্গুলি আপনি কি জানেন স্কুলে স্পেশাল ব্রাঞ্চ এসেছে, ওরা শ্রেহান গাঙ্গুলি আর তানিশা গাঙ্গুলির সাথে কথা বলছে, ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। তটিনী বলে, কিন্তু ম্যাম অভিভাবক ছাড়া আপনারা কি করে এটা অ্যালাউ করতে পারেন? লহরী ম্যাম বলেন, অভিভাবক তো আছে, শিবপ্রসাদ গাঙ্গুলি এখানে এসেছেন, ওদের বাবা। তটিনী বলে, ও আচ্ছা, তবে তো সব কিছু ঠিকঠাকই আছে, জিজ্ঞাসাবাদ করুক। এরপরে লহরী ম্যাম বলতে চাই সেদিন স্কুলের যে অ্যাকশন করেছিল শিবপ্রসাদ সেইটা, কিন্তু তখনই সেখানে শিবপ্রসাদ ওরফে পরশুরাম চলে আসে। পরশুরাম লহরী ম্যামকে কল কাটতে বলে। লহরী ম্যাম কল কেটে বলে, কি আপনি আমাকে কলটা কাটতে বললেন কেন? পরশুরাম বলে, ম্যাম এখানে কি কি হচ্ছে সেটা আমার বাড়ি অবধি যাবে না। লহরী ম্যাম বলেন, কিন্তু কেন? পরশুরাম বলে, ম্যাম আপনার ছেলে কবির চ্যাটার্জি, কর্ণ চ্যাটার্জি তারা অনেক বিপদে আছে।
আর ওদের চাইতেও বেশি বিপদে আছে আমার ওয়াইফ তটিনী গাঙ্গুলি। তাই আমি আমার ওয়াইফের গায়ে কোনো আঁচ আসতে দেব না, সেজন্যই ওকে কোনো কথা বলা যাবে না। অন্যদিকে তটিনী মনে মনে ভাবে, এ কি স্কুলের স্পেশাল ব্রাঞ্চ গেল, ও আমাকে একবারও জানালো না, হয়তোবা জানানোর সময় পায়নি। কিন্তু লহরী ম্যাম আমাকে আরও একটা কি কথা বলতে চাইলেন, যেটা উনি বললেন না। কি কথা? এদিকে দেখানো হয় লাট্টু পিকো বলরাম সৌরভ মায়াকে বলে সেদিন তটিনী কি করে ফাইট করেছে, কি করে চেম্বার চালিয়েছে। সব কথা শোনার পরেই শিবপ্রসাদ গাঙ্গুলি, লহরী ম্যাম তারা অবাক হয়ে যায়। লহরী ম্যাম মনে মনে ভাবেন, তটিনী গাঙ্গুলির মতন একজন সাধারণ গৃহিণী, সে চেম্বার চালিয়েছে। অন্যদিকে লাট্টু পিকো তাদের পাকে জড়িয়ে ধরে। শিবপ্রসাদ গাঙ্গুলি বাচ্চাদের ক্লাসরুমে পাঠিয়ে দেয়। আগামী পর্বে দেখানো হবে তটিনী শিবপ্রসাদ গাঙ্গুলির রোমান্টিক দৃশ্য। শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। তটিনী বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি। শিবপ্রসাদ বলে, তুমি আমার লক্ষ্মী বউ তো? তটিনী বলে, হ্যাঁ গো, আমি তোমার লক্ষ্মী বউ। তাদের সেই ভালোবাসার মুহূর্ত দেখে পিকো বলে, পা আমিও বিয়ে করব, আমার বড় আমাকে কোলে নেবে। পিকোর কথা শুনে তটিনী আর শিবপ্রসাদের চোখ বড় বড় হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।